গয়েশপুর রামনিকেতন মন্দির কমিটির পক্ষ থেকে জগন্নাথ দেবের রথ যাত্রা ঘিরে প্রস্তুতি চলছে জোর কদমে। গোটা গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের ভক্তপ্রাণ মানুষের সমাগম ঘটে এই রথ উৎসবে। এবছর ৭১তম বর্ষে পড়ল রথ উৎসবের। প্রাচীন এই রথ উৎসবের সূচনা হয়েছিল গয়েশপুর উত্তর ও দক্ষিণ বাজার কমিটির হাত ধরে। পরবর্তীতে গয়েশপুর রামনিকেতন মন্দির কমিটি রথ উৎসবের দায়িত্ব গ্রহণ করে। সরকারি অনুদান না পাওয়ায় মন খারাপ উদ্যোক্তাদের। আশার আলো দেখছেন আগামী বছরের জন্য। গয়েশপুরে ৭১ বছরের প্রাচীন রথ উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। গয়েশপুর উত্তর ও দক্ষিণ দুই বাজার কমিটি এক হয়ে প্রথম সূচনা করেছিলেন রথ উৎসবের। পরবর্তীতে গয়েশপুর রামনিকেতন মন্দির কমিটি রথ উৎসবের দায়িত্ব গ্রহণ করে। সেই থেকে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে উৎসবে মেতে ওঠে গয়েশপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ। এবছর তার ব্যতিক্রম হয়নি। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা, সেই উপলক্ষে জোর কদমে চলছে প্রস্তুতি। সরকারি আর্থিক সহায়তা না পাওয়ায় আয়োজকদের একটু মন খারাপ, তবে আগামী বছরের জন্য আশার আলো দেখছেন উদ্যোক্তারা। প্রাচীন রথ, গয়েশপুরের প্রাচীন রথ ৭১ বছর অতিক্রান্ত করতে চলেছে। ইতিহাসটা আমি যতটা শুনেছি, আমরা তো ছোট বয়সে ইজার প্যান্ট পরা থেকে এই রথের দড়ি টান দেওয়ার চেষ্টা করেছি। রথের মেলায় এসেছি, মেলা ঘুরেছি, নানা রকম অনুষ্ঠান হতো। তখন আমার যতটুকু শোনা সেটা হচ্ছে, দুটো বাজার দেখছেন না, একটা দক্ষিণ গোলবাজার, একটা উত্তর গোলবাজার, তখন একটি বাজার ছিল। তখন বাজারের কয়েকজন ব্যবসায়ী মিলে একটা ছোট্ট রথ তারা পরিচালনা করেন, কিন্তু তারা চালাতে পারছিলেন না। আমাদের যে রামনিকেতনের কর্ণধার ছিলেন ডাক্তার যুধিষ্ঠির সিংহ রায়, ওনাকে ডেকে এবং তখনকার যে এই রামনিকেতনের কমিটি ছিল তাদের হাতে এই রথটা তুলে দেয়। সেই থেকে রামনিকেতনের পরিচালনায় গয়েশপুরের লৌহ রথ তো তৈরি করা হয় 2018-তে। এর আগে বাঁশের রথ ছিল, বাঁশ এবং নিম গাছের গুঁড়ি দিয়ে চাকা তৈরি করে শালু কাপড় দিয়ে রথ তৈরি করা হতো, সেই রথ প্রদর্শন হতো। পরে 2018-তে আমরা এই রাম মন্দিরের থেকে সিদ্ধান্তে আসি যে আমরা একটা লৌহ রথ করব। সেই সারা গয়েশপুরের মানুষকে নিয়ে, সঙ্গে নিয়ে, এটা গয়েশপুরের রথ। সেই রামনিকেতনের পরিচালনায় গয়েশপুরের মানুষের সারা, গয়েশপুরের মানুষের চেষ্টায় আমরা এই লৌহ রথ নির্মাণ করতে পেরেছি। লৌহ রথ 2018 থেকে 2026 চলছে। বাংলার মানুষ এর বার্তা পৌঁছেছে। এত অঞ্চলে যে লৌহ রথের এই মেলায় কত মানুষ সমাগম হয়, ভক্তগুলোকে আর্থিক সহায়তা দেবে, আপনারা কেন? আমরা পাইনি। আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা ঠিক যথাসময়ে উপস্থাপনাটা করতে পারিনি, বুঝতে পারিনি, জানতেও পারিনি, পরে জেনেছি। এবং আগামীতে আমাদের যে মন্দিরের মূল পুরোহিত, যে আমাদের সতীনাথ চক্রবর্তী, উনি এই সহযোগিতা করবেন। উনি জানেন বিষয়টা। আমরা সেইভাবে আগাচ্ছি যাতে আগামীবার আমরা এই রথের যে সরকার যে কন্ট্রিবিউশনটা দেবে সেটা আমরা যাতে পাই। বঞ্চিত হলে তো স্বাভাবিক যে একটু মন তো খারাপই হয়, কেন আমরা চাই রথকে কেন্দ্র করে, মন্দিরকে কেন্দ্র করে একটা উন্নয়ন হোক, সরকারি সাহায্য আসুক। সেটা পেলাম না, এটা হচ্ছে দুঃখের কারণ হয়েই দাঁড়ালো। কী নাম আপনার? আমার নাম দিলীপ সাহা, আমি রথ কমিটির সম্পাদক।